মর্নিং। দেখো কত ফুল ফুটেছে। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। কি সুন্দর ফুটেছে দেখেছো, অপূর্ব লাগছে। ওদিকের গাছটাও মোটামুটি সাইজে এসে গেছে। এই দেখো এবার সব ফুল দেবে, সব মাথায় মাথায় কুড়ি এসেছে, কাটিং করে দিয়েছি। আর কি দারুণ লাগছে, অসাধারণ। এই দেখো এরা এখনও ঠিকঠাক ফোটেনি, ফুটবে। আর রাস্তায় জল জমেছে, আমি একটু গেটটা ধুয়েছি। তো এই গাছটা আমি খুব ভালো করে দেখাই, কি দারুণ লাগছে, খুব সুন্দর লাগছে। চলো চা বানিয়েছি, চা খাবো। এই যে বানিয়েছি আজকে দুধ চা, আমার জন্য অবশ্যই। তো চাটা খাই। চলো পরে আসলাম, এখন বসিয়েছি মাছ ভাজতে, আর এদিকে আমার জন্য বসিয়েছি একটু চা খাবো। আর ভাতের জল রেডি করে রেখেছি, ভাত বসাবো। আরও মাছ রয়েছে, সেগুলো ভাজবো, এক একে ভাজবো। আর এটা চাটাকে করে নিই তারপরে। আর আজকে কী করেছি বলো তো, ঘরটা পরিষ্কার করেছি। আমার ঘর, কাকিমাদের ঘর, যেসব ইয়েগুলো ছিল, কী বলে ওটাকে, যেসব আবর্জনাগুলো ছিল সেগুলো মানে ধুলো পড়েছিল। টিভি ক্যাবিনেটটা বলো, চিনি নেই আছে তো কি বাবা, খুব জ্বালায় মাছ। তো সেগুলো খুব ধুলো পড়েছিল, তো সেগুলো একটু মোছামুছি করলাম। ঘর দোর ঝাড় দিয়ে যেগুলো রোদ্রে দেওয়ার রোদ্রে দিলাম, কাচাকাচি করলাম। কারণ রোদ্দুর দেখে না কাজ করতে ইচ্ছে করছে। আর আকাশটা না ঠিক শরতের আকাশের মতো লাগছে, মনে হচ্ছে যেন পুজো এসে গেছে, পুজো এসে গেছে, পুজো এসে গেছে, এরকম একটা ব্যাপার এটাই মনে হচ্ছে। আর আমার ছেলের এক্সাম থেকে, ছেলে আমার এক্সাম যাবে। আর আজকে বলেছি ডাল ভাত খেয়ে চলে যাবো, আজকে তো রান্না করতে না করেছি, বলেছি ডাল ভাত খেয়ে চলে যাবো। তাই করবে আমার সোনাটা। আর এদিকে ভাতটা বসিয়ে দেবে, চাটা আমার হয়ে গেছে। ভালোবাসো ভালোবাসো, আমি তোমার ভালোবেসে যাও। মাছের ঝোল করবো, আর করবো জানি না। আর আমার সোনা বাবা এখানে বসে আছে মায়ের অপেক্ষায়। কি বাবা, কি হচ্ছে মা, কি হচ্ছে মা? আমার মা কই, আমার সোনা বাবা কই, আমার সোনা বাবাটা কই, কোথায় আমার সোনা বাবাটা? আমার মাটা কই, আমার সোনা মাটা কই? বসে আছে, আমি রান্না করলে ও বসে থাকে আমার পাশে। কটা মাছ ভেজে তুলে রেখেছি, আর কটা ফালতু দিয়েছি। আমাকে কি পাগলির মতো লাগছে বলো তো? তুলেছি আর এই কতটুকু ভাজতে দিয়েছি। আর এই দেখো বাইরের ওয়েদারটা। শুভ দুপুর বন্ধুরা। তো এই দেখো স্নান টান করে আমি এখন চলে এসেছি ঠাকুর পরিষ্কার করতে, কারণ বেশ কয়েকদিন আমার পুজো দেওয়া হয়নি। তো যার জন্য ঠাকুরগুলো একদম সব পাল্টিয়ে ফেললাম। সব ঠাকুরগুলো সিংহাসন থেকে নামিয়ে ওদিকে আমার গুরুদেবের আসন ঠিক করলাম, এদিকে গোপুর আসন ঠিক করলাম। যা ছিল, যত কিছু সিংহাসনে পাতা ছিল সমস্ত কিছু বের করে ফেলে দিলাম। তো বের করে মানে ফেলে দিলাম মানে কি, কেচে নেবো ওগুলো। আজকে আমার স্নান হয়ে গেছে, যার জন্য আজকে আর কাচলাম না, ওটা কালকে কেচে ছাদে কেচে মেলে দিয়ে আসবো। আর এই যে দেখো প্রচণ্ড প্রচণ্ড নোংরা হয়েছিল, কারণ বেশ কয়েকদিন আমার এগুলো ঝাড়পোছ করা হয়নি, আর ধুলো পড়েছিল। আর যেহেতু মাঝে মাঝেই আমার মানে আমি ইয়ে করি। আর এই যে লক্ষ্মীনারায়ণটা, এটা হচ্ছে আমার জীবনের সব থেকে সেরা গিফট। আমার খুব ভালো লেগেছে এই ঠাকুর। যদি কেউ আমাকে ঠাকুর গিফট করে আমার ভীষণ ভালো লাগে, আমার খুব ভালো লাগে। তো যাই হোক, আমি কথাটা দুবার রিপিট হয়ে গেল। যাই হোক, তো শিব ঠাকুরকে স্নান করিয়ে সব কিছু গুছিয়ে গাছিয়ে ঠিক মতো বসিয়ে দিলাম। আর আমার সোনা বাবাকে স্নান করানো বাকি আছে, মানে আমার গপুকে।
তো এটা গোছাতে বেশ খানিকটা সময় লেগেছে। আর ওই যে যে সাদা কাপড়টা দেখছো ওটাও কাঁচা। তো ওটা আমি ঠাকুরকে, সব ঠাকুরকে চন্দন ফুল যেটুকু নিবেদন করার করছি, করে দিচ্ছি। আর ওই যে সাদা কাপড়টা, ওই কাপড়টা আমি গীতাটা রাখলাম ওখানটায়, কারণ ওপরে ওটাই জায়গা হলো না, যার জন্য ওখানটায় রাখলাম। আর শিব ঠাকুরকে আগে আমি ভালো করে স্নান করিয়ে ধুয়ে মুছিয়ে দিয়েছি, পরে আবার ওটাকে আমি দিলাম, মানে পরে গঙ্গার জলটা মাথায় দিলাম। আর আজকে দেখো একটা একটা করে আমি পুজো দিয়া দেখাচ্ছি, কারণ আজকে আমি সব ফুল তুলতে পারিনি, যতগুলো পেরেছি তুলেছি। প্রচুর জবা ফুটেছে, তো উপরের জবাগুলো মানে কান্তিবাবু এসে তুলে দেয়। তা আজকে ওকেও আর বলিনি, ও মনে করছে আমি পুজো দেবো কি দেবো না, যার জন্য তো আমি নিচে যেগুলো ছিল সেগুলো সব তুলেছি। তো আমি একটা একটা করে সব ঠাকুরকে ফুল দেওয়া, পুজো দেওয়া দেখাচ্ছি। তো সবার আগে সিদ্ধিদাতা গণেশকে পুজো করতে হয়, যার জন্য আমি সবার আগে সিদ্ধিদাতা গণেশকে পুজো করেছি। আর নিচে যে সিংহাসনের ওটা পাতা থাকে, ওটা কেচে দিয়ে মানে তুলে দিলাম, কারণ ওটাও কাচতে হবে, আমার কাছে আর নেই। আমি এগুলো কি করি বলো তো, ব্লাউজের যে শাড়ির পিসগুলো হয় না, তো সেইগুলোই ঠাকুরের সিংহাসনের নতুন যে পিসগুলো হয় সেগুলোই পাতি। আর কিছু টাওয়ালও কেনা আছে আমার, তো টাওয়ালও পাতি, মানে টাওয়ালগুলো সব বের করে দিলাম, একসাথে অনেকগুলো টাওয়াল বের করলাম, যার জন্য এখন আমার কাছে আর নেই, এই মুহূর্তে নেই। তো নতুন একটা ব্লাউজ পিস ছিল, সেটা পেতে দিয়েছি। তো এই দেখো মানে তুলসীর পাতা নারায়ণের চরণে অর্পণ করতে হয়। একটা তুলসীর পাতা সোজা করে অর্পণ করতে হয়, আর একটা তুলসীর পাতা উল্টো করে অর্পণ করতে হয় নারায়ণের চরণে। তো সেটাই আমি করলাম। এটা করতে ভুল করো না তোমরাও কেউ। তো এটা হচ্ছে নিয়ম, এরকমভাবে তুলসী পাতা অর্পণ করতে হয় নারায়ণের চরণে। এটা তোমরা কোনো পুরোহিত থাকলে ওনাকে জিজ্ঞেস করবেন, ওনারাও একই কথা বলবেন। তো আজকে যেহেতু অল্প ফুল ফুটেছিল, যে কটা ফুটেছিল তাই দিয়ে সিংহাসনটা সাজিয়ে দিলাম। আর কি বলবো তোমাদের, আমার গাছে প্রচুর ফুল ফোটে, মানে যে মা যে জবা গাছগুলো, যে গাছগুলো লাগিয়ে দিয়ে গেছে, সেই গাছগুলোতে মানে অজস্র ফুল। আমি তো সব ফুল তুলতে পারি না, যাই হোক। তো এই দেখো গুরুদেবের ওই পাশ বালিশের ওগুলোও কেচে দিলাম। আর এখানে হচ্ছে আমি ফুল বড় মাকে জবা ফুল দিই। আর এখানে ভাবছি দুটো প্লেট দেব, কারণ এই ফুল অর্পণ করার জন্য, কারণ সাদা টাওয়াল তো, তো ফুলগুলো দেওয়ার জন্য টাওয়ালটা একটু ইয়ে হয়ে যায়। তো আমি অনেকেরই দেখেছি, আমাদের গুরুদেবের যারা দীক্ষিত আছেন ওনাদের বাড়িতে আমি দেখেছি যে ওই সামনে প্লেট দেওয়া থাকে, মানে ওই সাদা মানে পিতলের যে প্লেটগুলো হয় না, ওইগুলো দেওয়া থাকে, এটা আমি দেখেছি। তো আমিও ভাবলাম সেটাই করব, তাহলে টাওয়ালটা নোংরা হবে না। কারণ আমার ডবল ডবল সেট, যদিও একটা তুলে দিলাম আর একটা পাতলাম, যেহেতু ঠাকুরের ইয়ে তো। আর এই যে জলশঙ্খ, যা বলো না কেন, যেভাবে পুজোর বিধি, আমি নিত্য পুজো এরকমভাবেই করি। তো তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই একটু দেখো, কারণ প্রতিদিন নিত্য পুজো আমি এরকমভাবেই করি। আমার জীবনের সবথেকে বড় পার্ট হলো পুজো। তো আমার এই পুজোটা করতে অনেকটা সময় লেগে যায়। আর যেহেতু গপুকে স্নান করানো থাকে, তারপরে যেটা বড় কথা হচ্ছে, আজকে তো ঠাকুর পরিষ্কার করেছি, যার জন্য অনেকটা সময় লেগে গেল। আর ওই যে যে ওয়েল ক্লথটা পাতি আমি, ওটাও তুলে দিয়েছিলাম। তুলে একটা পেপার নিয়ে এসেছিলাম, পেপারের উপরে আজকে ঠাকুরকে যে জলচৌকিটা আছে, পাটাটা আছে, ওই পাটাটার উপরে পেপার দিয়ে আমি ঠাকুরকে ভোগ নিবেদন করবো। চলো। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশু গোপিকা কান্ত রাধা কান্ত নমোস্তুতে। ওম নমো ভগবতে বাসুদেবায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ। কৃপা করো প্রভু। আজকে ভোগে দিয়েছিলাম কলা আর মিষ্টি। আর আজকে পুজো করতে অনেক দেরি হলো, কারণ এই সিংহাসন আমি সব পরিষ্কার করেছি, যা ছিল সব পরিষ্কার করে রাখলাম। আর গপুকে সিংহাসনে, গপুরও টাওয়াল পাল্টি দিয়েছি, গপুকে ওখানে বসিয়েছি।
তার কারণ হচ্ছে একসঙ্গে বসে পুজো করিয়ে নিলাম, এবার এখানে গপুকে দেবো। অবশ্য গপু এখন ঘুমোবে, খাওয়া হয়ে গেছে, আর আমার পুজো করতে করতে 3:10 হয়ে গেছে, কারণ আমি আজকে সব পরিষ্কার করলাম। এই পরিষ্কার করতেই তো আমার 1 ঘন্টার ওপর লাগলো। এই যে এরকম করে ঠাকুরটা সাজিয়েছি একটু। আর আমার জীবনের সব থেকে বড় সেরা গিফট হচ্ছে লক্ষ্মীনারায়ণটা। আমার জীবনের সব থেকে সেরা গিফট এই লক্ষ্মীনারায়ণটা। আমার বাড়িতে মা লক্ষ্মী অধিষ্ঠান করেছেন। তো চলো তারপরে সাজিয়ে দিয়েছি একটু ঠাকুরটা, আর এখানে যে ক্লথটা পাতা ছিল সেটাও তুলে দিয়েছি কাচবো। চলো দেখাই কতগুলো বেরিয়েছে। এই যে এগুলো সব কাচবো, এগুলো সব ছিল, এগুলো সব কাচবো। আর গপুর ওখানে বালিশটা ওখানে রেখেছি, গপু যদি ঘুমাই তার জন্য। এখন গপু ওই ঘরে যাবে, এই ঘরে গরম। এগুলো সব বেরিয়েছে, এগুলো কাল কাচবো, এগুলো সব ঠাকুরের। চলো পর পুজো করলাম, যার জন্য ঠাকুরের সিংহাসন টিংহাসন সমস্ত কিছু একটু পরিষ্কার করে পরিপাটি করে গুছিয়ে গাছিয়ে পুজো করলাম। আর গপুকে স্নান করালাম, কাল গপুকে স্নান করাই, হ্যাঁ কাল করে না, কালকে গপু মুছু করেছে, স্নান করেনি। আজকে গপু স্নান করলো। এই ব্যাপারগুলো অনেক কিছুই ছিল আজকে, তো সেগুলো এখন কমপ্লিট হলো। আর জানোই তো এটা সেটা করতে গিয়ে যাদের বাড়িতে ঠাকুর আছে, আজ 7 দিন পুজো দেওয়া হয়নি, তারপরের দিন কেমন হ্যাপা হয় সেটা সকলেই জানো। তো সেটাই আমারও হয়েছে আজকে। তো আজকে যেহেতু সমস্ত পুজো গুছিয়ে নিলাম, কাল থেকে আর থাকবে না, হালকা ফুলকা থাকবে, সেগুলো করে নেবে। গপুর এই জামাটা, এটা ছোটদির গপুর জন্য এনেছিলাম জামাটা। তো ছোটদির গপুর গায়ে হয়নি বলে, ছোটদির মানে জানি না কেন ফিরিয়ে দিয়ে গেছে, বলেছে গায়ে হয়নি। তো যাই হোক, আমার গপুর গায়েও হবে না, কারণ কাউকে গিফট করে দেবো। তো ঠাকুরের প্রসাদটা তুলি। আর ভালো লাগছে, যতই ভাবি না কেন ঠাকুরের ওপর অভিমান করবো, যে না অভিমান করে থাকা যায় না। আর এই দেখো এতগুলো গপুর জামা প্যান্ট কেচেছি, না পারি মানে কী বলবো, পারিনি, পারলাম না, যে ঠাকুরের ওপর অভিমান করে থাকবো, তো পারলাম না, সংসারী মানুষ তো পারলাম না। সেই সংসারের যাবতীয় যা কিছু সেটাই করলাম। চলো বাকিটা ওনার হাতে, গামছাটা মেলে দিই, আর গঙ্গার জল ঢালতে হবে। আর আমার এই টুকটাক বাসন না অনেক লাগে, এই র্যাকটা তো ভর্তি হয়ে গেছে, এখনও অনেক বাসন লাগে, পরে ঢালবো। অনেক আপাতত প্রসাদটা তুলি, তুলে মুখে দিই, এগুলোর ব্যবস্থা করি। ভালো লাগছে না, আমি তো চুপচাপ বসে থাকি বা শুয়ে থাকি। করে নিয়েছি, অনেকটাই দেখাচ্ছে কিন্তু এতটা নয়, 2 চামচ। আর এখানে মাছের ঝোল করেছি পাতলা করে, আর এখানে ভেন্ডির একটা তরকারি করেছি। তো সয়াবিনের তরকারিটা ফ্রিজে রয়েছে, ওটা আর বের করলাম না। আর এই তরকারি এরকম করেই হবে এবার আমাদের, এগুলো কান্তিবাবুর জন্য। চলো, আর মাছের ঝোল করেছি, মাছের ঝোলটা পরে নিচ্ছি, খেতে শুরু করি, খিদে পেয়ে গেছে খুব। আমার সোনা বাবাদের জন্য মাছ ভাজা করে রেখেছি, খয়রা মাছ, ওদেরকে পরে দেবো, এখন খাবে না ওরা। এখন ওই যে দুধ দিয়ে ভাত খাচ্ছে, দুধ ভাত। অনেকটা দেরি হয়ে গেল, স্নান করেছি 2টোর সময়, তারপর অতগুলো ঠাকুর সব একটা একটা করে গঙ্গার জল দিয়ে মুছেছি, পরিষ্কার করেছি, তারপরে পুজো করেছি। পুজো করতেও অনেকটা টাইম লাগলো, কতদিন পুজো করিনি। তো ওগুলো সব একটা বালতির মধ্যে, যে নিরামিষ বালতিটা আছে ঢাকনা দেওয়া, ওটার মধ্যে ভরে রাখলাম। কালকে ছাদে গিয়ে, এই যে ছাদে নতুন ক্লিপ আছে, সেগুলো দিয়ে মেলে দিয়ে আসবো। ভালো লাগছে না, চুলটা শ্যাম্পু করেছি এখনও খুলিনি, বাসন টাসন এখন আর ধোবো না, ভালো লাগবে না, মনে হচ্ছে চোখ জড়িয়ে আসছে। আর একদম লবণ হয়নি, খাওয়া যায়, খুব সমস্যা হয় আমাদের। কান্তিবাবুর জন্য করতে গেলে একদম লবণ দেওয়া যায় না, আমি আবার এত খেতে পারি না, খুবই সমস্যা হয়। তো এই যে খাওয়া দাওয়া হলো, চুলটা একটু আঁচড়ালাম, একটু চুলটা শুকাবো। আমি আবার হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকালে না মাথা গরম হয়ে যায়, আর মনে হয় যেন আরও বেশি শরীর আনচান করছে। যাই হোক,
খুব গরম বাবা। খেলাম দুটো, খেয়ে আর ইচ্ছে করছে না, একটু রেস্ট করবো। আর জামা কাপড় আছে সেগুলো তুলতে হবে।